ছিল বলে লকডাউনের নাম করে মানুষকে বাড়ি ঢুকিয়ে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে বুলডোজার দিয়ে। খুব ফটার ফটার করে আওয়াজ করছিলে, তোমার নাম নাকি দিলীপ ঘোষ, তুমি নাকি ক্ষমতা এলে পশ্চিম বাংলায় আগে আগে এনআরসি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই সমস্ত অপরাধীদের কিয়ামতের দিনে হাত বেঁধে দিয়ে বলবো, দেখি নরেন্দ্র মোদী, তুমি বাবরি মসজিদ ভেঙেছিলে, ভারতবর্ষের মসনাদে বসে তুমি একজন বড় নেতা, আজকে তোমার হাত এখান থেকে কে খুলতে পারে এটা আমি আল্লাহ দেখবো এটা। যদি সেদিন এই মানুষটার হাত পিছন দিক দিয়ে যদি বেঁধে দেওয়া হয়, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে কিয়ামতের দিনে তার হাতটা খুলে দিবে? আছে? আল্লাহ তাআলা বলছেন, হাকামুল হাকিমিন, আমি সেদিন একচ্ছত্র বিচারের দায়িত্বে থাকবো, আমি বিচারকের বিচারক। দুটি পাপ সম্পর্কে আপনাকে ধারণা দেওয়া হলো, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি এই পাপ থেকে নিজেকে সরিয়ে রাখবেন ইনশাআল্লাহ। চলুন, জাহান্নামীদের ব্যাপারে আল্লাহ তাআলা আরো বলছেন, আর আইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, নবী আপনি কি দেখেছেন তাদেরকে যারা কিয়ামতের দিবসকে মিথ্যা মনে করে? কিয়ামত হবে এটা বিশ্বাস আছে আপনার আমার? আছে? কত কঠিন এটা জানা আছে কিয়ামত? এমনি শুনেছেন কিয়ামত, কিয়ামত মানে নরমাল একটা ব্যাপার, তাই না? আল্লাহু আকবার। আপনি যদি একটু অনুশোচনা করেন কিয়ামত কেমন, আপনারা দেখেছেন কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল। বিজ্ঞানীরা বলছে যে মাটি থেকে ৮,০০০ ফুট নিচে মূল ভূমিকম্পের উৎপত্তি হয়, মাটি থেকে ৮,০০০ ফুট নিচে। বৈজ্ঞানিকের মতামত হচ্ছে যে মাটির তলে একটা স্তর আছে, তার সেখানে প্লেট আছে, প্লেটটা সরে গেলে মাটি কাঁপতে কাঁপতে পড়ে যায়, এটা বিজ্ঞানীরা বলছে। মাটি থেকে ৮,০০০ ফুট নিচে আছে মূল ভূমিকম্প, তার ফলে উপরের বিল্ডিং গুলো থর 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 করে কাঁপতে 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 পড়ে গেল। দেখেছেন আপনারা এগুলো? সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, অজস্র মানুষ মারা গেছে। কত মানুষ ভাঙার স্তূপের ভিতরে আটকে পানি পান করতে না পেরে, খেতে না পেয়ে এক পর্যায়ে তারা পৃথিবী থেকে বিদায় জানিয়েছে। এই আপনাকে এবার আপনি একটা কথা বলছি, শুনে রেখে দেন, এটা হচ্ছে দুনিয়ার ভূমিকম্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনের ভূমিকম্প সম্পর্কে বলতে গিয়ে বলছেন, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা, নিশ্চয়ই কিয়ামতের দিবসের ভয়াবহতা বড় ভয়াবহতা। কিয়ামতের দিনের ভূমিকম্প কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা, মাটির তলায় থাকা ভারী ভারী সম্পদগুলোকে উপরের দিকে তুলে দেওয়া হবে। ঢালাই মেশিন দেখেছেন আপনারা? বালি পাথর সিমেন্ট একসঙ্গে দেওয়া হয়, আর এইরকম ভাবে ঘুরতে থাকে, উপরের মাল নিচে, নিচের মাল কে উপরে। আল্লাহ তাআলা বলছেন, ও আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির তলার মালগুলোকে উপরে তুলে দেওয়া হবে, এরকম ঘুরিয়ে দেওয়া হবে। কিয়ামতের দিনের ভূমিকম্প। কিয়ামত কেমন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলছেন, মানুষ তোমরা তোমার রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের দিবসের ভয়াবহতা বড় কঠিন ভয়াবহতা। কেমন ভয়াবহতা? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বলুন, বিরল চৌকি গ্রামের মানুষ, আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি। প্রশ্ন হচ্ছে এই, বলুন তো সহ্য ক্ষমতা বেশি পুরুষের না নারীর? নারীর, তাই না? আমি যদি এখন এখানে একটা একে ঘুষি মারি, আর এই ঘুষির ওজনটা যদি 50 ডিগ্রি পর্যন্ত হয়, তাহলেও বাঁচবে। 50 ডিগ্রির বেশি যদি আমার ঘুষিটার ওজন হয়, ও মারা যেতে পারে। কিন্তু বৈজ্ঞানিক মতামত হচ্ছে এই, যে একজন মহিলাকে যদি ঘুষি মারা হয়, আর এই ঘুষিটা যদি 56 ডিগ্রি পর্যন্ত যদি থাকে, তবুও মহিলাটা বেঁচে যাবে, মরবে না। তার মানে পুরুষের থেকে 6 গুণ বেশি সহ্য ক্ষমতা তার। চিকিৎসা বিজ্ঞানীদের মতামত যে একজন মহিলার বাচ্চা হতে গিয়ে যে কষ্ট হয়, এটা যদি কোনো পুরুষ মানুষের বাচ্চাটা হতো, তাহলে 100-র মধ্যে 80% পুরুষ মানুষ মারা যেত, সহ্য করতে পারতো না। শুধু নারী বলে সহ্য করতে পারে। কি বললাম বুঝলেন? যাদের নরমালে বাচ্চা হয় তারা ভালো জানে।
পুরুষ হলে সহ্য করতে পারতো না। কিয়ামতের দিবস আপনাকে দেখাচ্ছে, আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে, মা তার সন্তানকে সব থেকে বেশি ভালোবাসে, কুকুরও তার বাচ্চাকে বেশি ভালোবাসে, ছাগল তার বাচ্চাকে ভালোবাসে, বিড়াল তার বাচ্চাকে ভালোবাসে, গরু তার বাচ্চাকে ভালোবাসে, মুরগি তার বাচ্চাকে ভালোবাসে, শুয়োর কুকুর তার বাচ্চাকে ভালোবাসে, তার মধ্যে মানুষও তার বাচ্চাকে বেশি ভালোবাসে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামতের দিনে মা তার মায়ের কাছে একটা বাচ্চা তার আঁচল ধরে টানতে টানতে বলবে মা একটু দুধ দাও, দুধ পান করব। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিনে মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। এর নাম কিয়ামতের মাঠ। দুই, গ্রামগঞ্জে বিরল চৌকির কোন মেয়ের যদি নরমালে বাচ্চা হয়, আগেকার দিনে দাইমা পাওয়া যেত, দাইমা যারা বাচ্চা বার করত পাওয়া যেত। দাইমার দ্বারা একা হতো না, আরো 2-4 জন মহিলা, তার মা, তার নানি, দাদি সবাই পাশে থাকতো যাতে অসুবিধা না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে বলছেন মায়ের বাচ্চা সেদিন তলার দিক দিয়ে এমনিতেই পড়ে যাবে, মা বুঝতে পারবে না বাচ্চা কি করে হলো। এর নাম কিয়ামতের মাঠ। আল্লাহ তাআলা আবার বলছেন যে মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে তারা সব মাতাল। আল্লাহ তারপরে আবার বলছেন আমা হুম বিসুকারা, একজনও মদ পান করেনি, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে মানুষ মাতালের মতো করে ঘুরছে। এর নাম কিয়ামতের মাঠ। গোটা কিয়ামতের মাঠে ইব্রাহিম ইয়া নফসি, ইসমাইল ইয়া নফসি, হারুন ইয়া নফসি, জাকারিয়া ইয়া নফসি, ঈসা ইয়া নফসি, মুসা ইয়া নফসি, ইব্রাহিম ইয়া নফসি, প্রত্যেক নবী পর্যন্ত ইয়া নফসি করবেন। একজন নবী দূর থেকে আওয়াজ করতে করতে আসবেন ইয়া উম্মতি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন হবে বড় ভয়াবহতা, খুব কঠিন দিন। এই দিনকে আমরা সবাই বিশ্বাস করি কি করি না? যে এইরকম একটা দিন আগামী দিনে আমাদের মাঝে আসছে, বিশ্বাস করেন। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে নবীকে বলছেন আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন, নবী আপনি কি দেখেছেন ওই লোককে যে লোক কিয়ামতকে বিশ্বাস করে না? কে সে? আল্লাহ তারপরে তার বর্ণনা দিচ্ছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে, এতিমদেরকে যারা গলা ধাক্কা দিয়ে বার করে দেয় বাড়ি থেকে। এরকম আছে? এতিমের সঙ্গে ভালো ব্যবহার হয়? এতিম কাকে বলে জানেন? জানা আছে? জানা নেই? যার আব্বা নেই, এখনো সে যৌবনে পদার্পণ করেনি, এটা ছেলে হোক আর মেয়ে হোক, সে এতিম। যার আব্বা আছে, মা মারা গেছে, ও এতিম নয়। এতিম একটা বাচ্চা থাকবে কতদিন না, এটা বিভিন্ন জন বিভিন্ন মতামত, তার মধ্যে এটাই সঠিক যে তার যৌবন যতদিন না পর্যন্ত আসবে সে ততদিন পর্যন্ত এতিম। কি বললাম বুঝলেন? অনেক মতামত আছে, কেউ কেউ বলেছে যে নারীদের যতদিন না পর্যন্ত বিয়ে হবে, বিভিন্ন মতভেদ আছে। ওই জন্য আমি যেটা সঠিক মনে করছি সব মতামতকে এক জায়গায় করে, যে যৌবন যতদিন না পর্যন্ত আসবে ততদিন শিশু তারা এতিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এতিমকে যারা গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয়, এতিমদের সঙ্গে সদ্ব্যবহার হয় বাজারে? হয়? বর্তমান গ্রামগঞ্জে হয় না। আচ্ছা, আল্লাহর নবী আর আল্লাহ দুজন এতিমদের সঙ্গে সদ্ব্যবহার করতে বলেছেন না অসদ্ব্যবহার? সদ্ব্যবহার, তাই না? এবার আপনাকে একটা প্রশ্ন করছি, খুব চিন্তা ভাবনা করে উত্তরটা দেবেন। এটা বয়স্ক লোক জানবে, ইয়াং ছেলেরা জানবে না। আমি মমতাজুল ইসলাম, আমার একটা বেটা, আমার বেটার বয়স 7 বছর। 7। আমি রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলাম আজকে। ভালো করে বুঝুন, আমার আব্বা বেঁচে আছে। তাহলে আমি যখন মারা গেলাম আমার আব্বা আর আমার বেটা দুজন বেঁচে আছে। তাহলে বলুন তো আমার বেটা আমার বাপের সম্পত্তি পাবে কি পাবে না? পাবে? পাবে না।
আল্লাহ তাআলা বলছে এতিমের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, নবী বলছে এতিমের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। মাঝখানে আমি মারা গেলাম, আমার ছেলে এতিম হলো কি হলো না? হলো। তা আমার ছেলে কেন আমার বাপের সম্পত্তি পাচ্ছে না কেন? এটা কেমন? না, ঘটনা এটা নয়। ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাদুকে চরম পরীক্ষায় ফেলে দিয়ে বলেছে, দাদু তুমি পাড়ার এতিমের সঙ্গে কেমন ব্যবহার করবে ওটা আমার দেখার নয়, আগে ঘরের এতিমের সঙ্গে কি করছো দেখি, তবেই তো পাড়ার এতিম। অনেক দাদুকে দেখতে পাওয়া যায় রাস্তার ধারে জমি বৌমা পেয়ে যাবে বলে সব ছেলেগুলোকে জমি জায়গা লিখে দিয়ে ছোট্ট বড় ছেলের পোতাটার জমি ফাঁকি দিয়ে দিয়েছে। অজস্র দাদু এই কেসের আসামি। পাড়া গ্রামে আছে না নেই এগুলো? আছে। দাদু অবিবেচক হলে হবে না, তোমাকে ইনসাফ করার কথা বলা হয়েছে, তুমি ইনসাফ করো। তোমার বৌমা পেটে যে বাচ্চা ধরেছে ওই বাচ্চা তোমার বৌমার নয়, ওটা তোমার বেটার বীর্য থেকে জন্মগ্রহণ করেছে। ওর শুধু দায়িত্ব এটা যে তোমার বেটার বাচ্চা পেটে ধরেছে, বরঞ্চ তুমি দয়া করে আরো বৌমাকে এক কাটা বেশি দিয়ে বলো, বৌমা তুমি আমার বংশের একটা বেটা ছেলেকে পেটে ধরেছো 10 মাস, তুমি কত ভাগ্যবতী নারী, তোমাকে আমি বঞ্চিত করব না মা, তুমি আমার সম্পত্তির ভাগ আমার বেটা যেমন পেত আমি তোমার বেটাকে তেমন ভাবেই দেব। আমি দাদু আমি কখনো বেইনসাফি করতে পারবো না। সারা পশ্চিম বাংলার মাটিতে আল্লাহর নামের কসম করে বলছি অনেক ঘটনা ঘটেছে এইরকম। দাদু মারা গেছে, 10 বছরের পোতা জানাজার খাটের সামনে দাঁড়িয়ে ইমাম সাহেবকে বলেছে যতক্ষণ না পর্যন্ত আমার চাচারা জমি না দিবে ততক্ষণ পর্যন্ত জানাজা পড়ানো হবে না। দাদুর এই ঘটনা ঘটেছে, এটা আপনাদের চোখে আসেনি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, মেদিনীপুরের একটা ঘটনা। এরকম অজস্র দাদু রয়েছে। বেটা মারা গেছে বলে বৌমাটাকে কষ্ট দিয়ে মিথ্যা বদনাম দিয়ে দুর্নাম দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আছেন এরকম লোক? আছে। আল্লাহ তাআলা বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, তোমরা এতিমের সঙ্গে সদ্ব্যবহার করো, তোমাদের বাড়ি থেকে তাদেরকে গলা ধাক্কা দিয়ে বার করে দিও না। আপনাকে আগেও বলেছি, সোশ্যাল মিডিয়াতে আজকে আবার হুঁশিয়ারি করে দিয়ে যাচ্ছি। আপনি বাজারে গেছেন আপনার পোতাকে নিয়ে 2টো চকলেট কিনতে, পাড়ার আশরাফুলের ছেলে আশরাফুল কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার 5 বছরের ছেলেটা দোকানের সাইডে, তুমি যখন তোমার পোতাকে নিয়ে চকলেট ক্যাডবেরি বিস্কুট কিছু কিনতে গেছো তখন তোমার দিকে ফ্যাল ফ্যাল করে আশরাফুলের ছেলেটা তাকিয়ে আছে, তুমি 5টা চকলেট কিনে পকেটে করে নিয়ে বাড়ি চলে এলে, এটা কোন বিবেক, কোন বিবেচনা, কোন মানসিকতা, কেমন মুসলিম তুমি? তোমার উচিত ছিল আশরাফুলের ছেলের হাতে একটা চকলেট বার করে, বাবু তুমি একটা চকলেট খাও, অন্তত অর্ধেকটাও দিতে পারতে। একজন লোক এসে বলছেন, আল্লাহর নবী আমার অন্তর খুব শক্ত নরম হয় না। বিশ্ব নবী বলছেন তুমি বাড়ি যাও, বাড়িতে গিয়ে কোন এতিম বাচ্চার মাথাতে হাত বুলিয়ে দাও, আল্লাহ চাইলে তোমার অন্তরকে নরম করে দিবে। আর একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন, যারা ধনী যারা গরিব আছেন বর্তমানে, টাকা যদি বেশি করতে চান, আর দুই নম্বর যদি আপনি আপনার শত্রুর কাছ থেকে যদি বাঁচতে চান, আমি মুমতাজুল ইসলাম আপনাকে কয়েকটা উপদেশ দিয়ে যাচ্ছি, এই উপদেশগুলো আজকে থেকে মেনে চলুন। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হীরা গুহাতে, হঠাৎ করে জিবরিল এলেন, এসে নবীকে বলছেন ইকরা, নবী আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি পড়তে পারি না। আবার জিবরিল আমিন আল্লাহ রাসূলকে চেপে ধরলেন, আপনি পড়ুন, বলছে আমি পড়তে জানি না। তৃতীয়বার আবার চেপে ধরে বলছেন পড়ুন, বলছে পড়তে জানি না। তারপরে তৃতীয়বারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, 5টি আয়াত অবতীর্ণ হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহা থেকে ছুটে চলে এলেন, খাদিজাকে এসে বলছেন জাম্বিলুনি জাম্বিলুনি, খাদিজা তুমি আমাকে একটা মোটা কম্বল জড়িয়ে দাও, আমাকে চাদর জড়িয়ে দাও, আমাকে খুব ভয় লাগছে। যে লোক আমি দেখেছি আজকে ইতিপূর্বে কোনোদিন এই কঠিন লোক দেখিনি, বিভৎস ঘটনা ঘটে গেল, আমার কাছে নাকি কোরআন অবতীর্ণ হয়েছে, কি আশ্চর্য ব্যাপার, আমাকে ভয় করছে, মনে হচ্ছে আমি মারা যাব। হযরতে খাদিজা তখন বলছেন আম্মা জান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ভয় করবেন না, কখনোই কোন দুষ্কৃতী আপনার কোন
কোনো ক্ষতি করতে পারে না, কারণ আপনি এতিমদের পাশে দাঁড়ান, আপনি দুস্থদের পাশে থাকেন, বিধবাদের সঙ্গে থাকেন, আপনি গরিব মানুষদের সাহারা দেন। এই কারণে আমি খাদিজা বলছি, কখনো কোনোদিন কোনো বিপদ আপনার সঙ্গে স্পর্শে আসতে পারে না, পৃথিবীর কোন শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারে না। অত্র হাদিস থেকে ঘটনা শুনলে বোঝা যায়, দুস্থ, অনাথ, এতিম, অসহায়, গরিব, বিধবা, তাদের পাশে যদি কেউ দাঁড়ায় তাহলে ওকে কোনোদিন পৃথিবীর কেউ ক্ষতি করতে পারবে কে? না। নাম্বার 2, আল্লাহ তাআলার নবী বলেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তুমি যদি এতিম ফকির মিসকিনের জন্য 1 টাকা যদি ব্যয় করে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর এটা দায়িত্ব পড়ে যায় যে তোমার ওই টাকা থেকে অনেক গুণ বেশি তোমাকে রিটার্ন করা। দায়িত্ব পড়ে না? এলাকার কিছু ধনী লোক আছে, এলাকার প্রত্যেক এলাকাতেই আছে, রমজান মাসে দেখছি জাকাতের টাকা হয়েছিল, ওই টাকা থেকে দেখছি শাড়ি কিনে বিলি করছে, আর 4 জন দেখছি ফেসবুকে ছাড়ছে, বলছে আমাদের গ্রামের অমুক সাহেব 40টা শাড়ি বিলি করেছে দুস্থ এতিম ফকিরদের জন্য। তুমি জাকাতের টাকা দিয়ে শাড়ি কিনতে গেলে কেন? তোমার রাইট নেই। তুমি জাকাতের টাকা দিয়ে লুঙ্গি কিনতে গেলে কেন? জাকাত টাকার হয়েছে, গরিব মানুষ, তাকে টাকা দিতে হবে। ও মিনু শাড়ি পছন্দ করে, তুমি কেন ময়ূর শাড়ি ওকে দিলে? ওর পছন্দ আব্দুল্লাহ লুঙ্গি পরবে, তুমি কেন কহিরুল লুঙ্গি দিতে গেলে? হ্যাঁ, তুমি তোমার কে? সবাই যদি ঈদের দিনে গরিব মানুষ তার বাড়িতে যদি শাড়ি আর জামা দেয়, সে শাড়ি জামা কাপড় ধুয়ে ধুয়ে খাবে? ঈদের দিনে তার গোস্ত কিনতে হবে না? ঈদের দিনে তার বাড়িতে অন্য কোনো খাবার টাবার লাগে না? কে বলেছে তোমাকে শাড়ি দিতে? তুমি কেন গরিব মানুষের টাকা শাড়ি কিনতে গেলে? তুমি জাকাতের টাকা বুঝে দিয়ে দাও, তারপরে আসল যে মাল থাকবে ওই মাল থেকে তুমি তখন কিছু শাড়ি জামা কাপড় কিনে গরিব মানুষদের মাঝখানে বিলি বন্টন করো। জাকাত পরের টাকা, ওই টাকা তোমার খরচা করার কোনো রাইট নেই, মাথায় থাকবে। অনেক লোক আছে ওই 500টা শাড়ি কিনে এনেছে, নিয়ে বিলি করছে এতিম গরিবদের মাঝখানে, মনে মনে ভাবছে কি একবার লাট সাহেবের বেটা আমি। বোকা তুমি, বোঝো তুমি কিছু? টাকা দিতে হবে সবাইকে, তুমি টাকা দাও, যারা যারা জাকাতের মাল পাবার হকদার তাদেরকে টাকা দিয়ে দাও। সে টাকা নিয়ে সায়া, ব্লাউজ, লুঙ্গি, শাড়ি যা পারে তাই করবে, সে খাবার খাবে, সে তার বাড়ি ইট কিনবে, সিমেন্ট কিনবে, যা ইচ্ছা তাই করবে, তোমার দেখার আর কোনো প্রশ্ন নেই। কি বললাম বুঝলেন? আসল টাকা থেকে লুঙ্গি, শাড়ি, ব্লাউজ এইগুলো দেবেন, জাকাত থেকে মোস্তানি করতে যাবেন না, ওটা আপনার মালই নয়, ওটা অন্য জনের মাল। অবশেষে বলি, এতিমদের ব্যাপারে বলতে গিয়ে যে আল্লাহ এতিমদেরকে যেন আমরা ভালোভাবে তাদের সঙ্গে ব্যবহার করতে পারি, আর এটা জান্নাতে যাবার একটা মাধ্যম। বলুন আমিন। আল্লাহ কবুল করে নাও, আমিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না যে লোক মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না। মিসকিনদের ব্যাপার বুঝেন? ফকির কাকে বলে, মিসকিন কাকে বলে জানা আছে? জানা নেই? ফকির হচ্ছে ওই লোক যে লোকের কিছু টাকা পয়সা আছে, তারপরেও তার বেটির বিয়ে, তারপরেও তার বেটার অপারেশন, টাকা পয়সা শর্ট হয়ে যাচ্ছে, টাকা কুলাচ্ছে না, ওই লোক হচ্ছে ফকির। মিসকিন সেই যে নিঃস্ব কিছু নেই। আমি মমতাজুল ইসলাম রিক্সা চালাই, সারাদিন ইনকাম হয় আমার 200 থেকে 300, বছর শেষে আমার টাকা জমেছে 20,000 টাকা। হঠাৎ করে আমার জমি জায়গা কিছু নেই, ডাক্তারবাবু বলেছে তোমার বেটার কিডনিতে পাথর, অপারেশন করতে হবে, 1 লাখ টাকা খরচা। ধরে নেন আমার টোটাল পুঁজি 20,000, আর আমার ভ্যানটা বেচলে হয়তো 5,000 হবে, টোটাল 25,000, 1 লাখ টাকা খরচা, 75,000 টাকা আমি পাবো কোথায়? আমি হলাম ফকির। কি বললাম বুঝলেন? মিসকিনকে যার কিছু নেই, একেবারে নিশ্চয় কে? মিসকিন। কখনো একটা কথা বলে দিয়ে যাচ্ছি, মায়েদেরকেও বলছি আর আপনাদেরকেও বলছি, বাড়িতে কোনোদিন ফকির, মিসকিন, অসহায় মানুষকে ফেরত দিতে যাবেন না। আল্লাহ তাআলা বলছেন ফাজালিক, আল্লাহ তাআলা বলছেন যে এতিমদেরকে খাদ্য দানে যারা উৎসাহিত করে না, এরা কিয়ামতকে বিশ্বাস করে না। বাড়িতে কেউ আছো? হ্যাঁ, আমি এসেছিলাম ওই
পাশের একটা গ্রাম থেকে, তা আমাকে কিছু দেন, ভিক্ষা দেন। তো বাড়ির দরজাটা খুলেছে লোকটা, খুলে দেখছে যে ভিক করতে এসেছে, তার হাতে একটা বড় ফোন। ওই লোকটা তখন বলছে, এই তোমার ঢং তো বেশ ভালো, ভিক করতে এসেছে আবার বড় ফোন নিয়ে, ওখান থেকে ঢং করার জায়গা পায় না, তাড়িয়ে দিলেন। আর একজন এসে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, বাপ দুটো ভিক্ষা দাও। আপনি দরজা খুলেছেন, দরজা খুলে ওকে জিজ্ঞেস করছে, তুমি নামাজ পড়ো? ভিখারিটাকে বলছে, না নামাজ পড়ি না তো। এই তুমি নামাজ পড়ো না তো, ভিক্ষা করতে এসেছো কেন? যাও। ওকে তাড়িয়ে দিল। আর একজন মেয়ে ছেলে এসেছে, ছন্দ করে দান তোলানো হয় না, সেজন্য গামছা পরে চাদর ও সব আমি লাইন করে দেবো, আপনি চুপচাপ আমরা বসুন। এখন দানের কথা বলে লোকগুলি একটা থাকবে না, আমি ঠিক লাইন করে করে আসবো। যখন তখন দান চাইলে হবে? একজনাই তো বক্তা, তাই না? আবার অত কিসের তারা নেই। এসেছে একজন মহিলা, লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষা দাও, এসে বলছে। তখন বাড়ির মেয়ে ছেলেটা বার হয়ে এসে বলছে, বুবু তোমার বাড়ি কোথায় গো? বলছে, আমার বাড়ি করমজিতে। তাই তো কি ব্যাপার, তুমি ভিক করতে এসেছো, আবার মিনু শাড়ি পরে ভিক করতে এসেছো? আমার স্বামী রাজমিস্ত্রি, ঠিকাদার, এত দামি শাড়ি পাই না গো, আর তোমরা এত দামি শাড়ি পরে সকালবেলাতে ভিক করতে চলে, ভিক ঠিক হবে না, অন্য বাড়িতে যাও। একজনকে মোবাইল, একজনকে নামাজ, আর একজনকে দামি শাড়ি অভিযোগ করে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। দিয়েছো না? দিয়েছো। আচ্ছা বলুন তো, একটা ভিখারি আপনার কাছে চাই কি? 2 টাকার একটা খুচরো কয়েন, তাই না? খুব জোর হলে 10 টাকার একটা নোট, তাই না? তাই আর কিছু চায়? সে বলে তোমার সম্পদের সব আমাকে দাও? বলে না। 2 টাকা 2 টাকা 2 টাকা 1 টাকা 1 টাকা ওটা চায়, এতেই ওরা খুব আনন্দ পায়, পায় না? পায়। তুমি নামাজ পড়ে না বলে ওকে ভিখারিকে ভিক দাওনি, মোবাইল হাতে ছিল বলে ভিখারিকে ভিক দাওনি, ও ভালো শাড়ি পরেছিল বলে তুমি ওকে ভিক দাওনি। তোমার কাছে এটা আমার প্রশ্ন। বর্তমান 2023-এ আপনারা দেখতে পাচ্ছেন ফিলিস্তিন আর ইসরায়েল একটা যুদ্ধ চলছে। এই যুদ্ধতে আমরা সর্বক্ষণ ফিলিস্তিনিদের সঙ্গে, তাই না? আর ইসরায়েলের বিপক্ষে আমরা, ইসরায়েল ইহুদি, তাই তো? আচ্ছা বলুন তো, ইসরায়েল যে ইহুদি, এই ইসরায়েল ইহুদিদের আল্লাহকে? আল্লাহ। আল্লাহ। ইসরায়েলের ইহুদিদের রুজির মালিক কে? আল্লাহ। ইসরায়েলের ইহুদিদের অক্সিজেন দেয় কে? আল্লাহ। বাবরি মসজিদ যারা ভেঙেছে, এদের অক্সিজেন কে দেয়? আল্লাহ। ওদের রুজির মালিক কে? আল্লাহ, তাই না? তা আল্লাহর ঘর মসজিদ যারা ভেঙে দিচ্ছে, আল্লাহ তাদের অক্সিজেন বন্ধ করে না, রুজি বন্ধ করে না, আর ও নামাজ পড়ে না বলে তুমি চালাকি করে বলছো তোমায় ভিক্ষা দেবো না। তুমি কত বড় রুজির মালিক হে? আল্লাহ তো বলছে না ইসরায়েলের ইহুদি বেঈমান, তোরা মসজিদ ভাঙছিস, তোদের রুজি বন্ধ, তোরা ছটপট ছটপট করে মারা যাবে কি যাবে না? আল্লাহ এটা পারে কি পারে না? পারে। আল্লাহ যখন বেনামাজি, বাটপাট, চোর, গুন্ডা, পতিতালয়ের নারী, তাকে যখন রুজি থেকে বঞ্চিত করে না, তুমি কেন ও নামাজ পড়ে না বলে ওকে ভিক্ষা থেকে বঞ্চিত করলে? কে রাইট তোমাকে দিয়েছে? একটা কথা মাথায় রেখে চলবেন, আমার দিকে ফিরুন। এটা ধরে নেন ডান হাত ভিখারি চাই, মানে এটা বাম হাত ভিখারি চাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ ভিখারি চেয়েছে, আর আমি দিব ডান হাতে তার উপরে, তাই না? নবীজির হাদিস কি? নবীজি বলছেন নিচের হাত খারাপ, উপরের হাত কি? উত্তম। যে দেয় তার হাত কোথায় থাকে? উত্তম জায়গাতে থাকে, থাকে না? থাকে। চলুন, আল্লাহ তাআলা তারপরে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই নামাজীদের জন্য, অর্থাৎ জাহান্নাম, অয়েল ওই নামাজীদের জন্য। আশ্চর্য ব্যাপার না? বেনামাজি হলে তবু এক পারা যেত, আল্লাহ বলছে নামাজীদের জন্য। কঠিন ব্যাপার না? কঠিন ব্যাপার। 5 ওয়াক্ত নামাজ পড়েন তো সবাই? কারা কারা পড়েন হাত তুলুন তো, তাহলে চোর ধরা পড়বে। সবাই হাত তুলুন, যারা যারা পড়েন, কেউ বাদ থাকবে না। তাহলে কারা পড়ে না এদেরকে চেনা যাবে। ঠিক আছে। আমাদের বর্তমান বাজারে 4 কোয়ালিটির নামাজি দেখতে পাওয়া যায়। কত কোয়ালিটি? 4। 1,
জোহরে যায়, আসরে যায়, মগরিবে দোকান খোলে, এসাতেও যায়, ফজরে ঘুম ভাঙে না। এই একটা কোয়ালিটি আচ্ছা আপনাদের এলাকাতে আছে। দুই নম্বর কোয়ালিটি হচ্ছে শুধু জুম্মায় জুম্মায় যায়, আবার শুধু জুম্মায় যায় না, গিয়ে ঝামেলাও বাঁধায়। 3 ঈদুল ফিতর, ঈদুল আজহা। 4 5 ওয়াক্তেই যায়, চাচা না জেনে পড়ে, কিছু বুঝে না আর কি। 25 বছর নামাজ পড়ছেও কিছু বোঝে না, কিন্তু 5 ওয়াক্তেই পড়ে। যদি বলছেন কেমন করে, চাচাকে জিজ্ঞেস করছি, চাচা এই বেতের নামাজের দোয়াটা বললো তো। বলছে বাপ এত বড় দোয়া আমি কি আর জানি, চোখে কম দেখি, কানে কম শুনি, বুদ্ধি কমে যাচ্ছে, এত বড় দোয়া কি করে মুখস্থ করবো বাপ। তুমি নামাজ পড়ছো কত বছর? বলছে 20 বছর হবে। তাহলে আজকে নয় তুমি চোখে কম দেখছো, 20 বছর আগে তো কম দেখোনি? আগে কম দেখেছো? আগে তো দেখিনি। ঠিক আছে, আমি যুক্তি তর্কের খাতিরে মেনে নিলাম তোমার চোখের ডিফেক্ট, তোমার কানের ডিফেক্ট, তুমি বোঝো কম। দোকানদার 1 টাকা কম দিক তো, ও ঠিক বুঝতে পেরে যাবে, বুঝতে পারবে না? হ্যাঁ, মাঠে লুঙ্গি কাঁচা বেঁধে কি করে পরের জমির আলি কাটতে হয় সব জ্ঞান আছে, টনটনে। ও শুধু এইটা বোঝে না যে কি করে দুয়া মুখস্থ করতে হয়, তাই না? আবার কেমন ধোঁকাবাজ লোক। আমি বর্তমান বাজারে এবছরে সব জায়গায় ধোঁকাবাজদেরকে বলছি যে আপনারা কেমন ধরনের লোক। চাচা রুকু থেকে উঠে কি বলে? বলছে বাপ দুয়া জানি না। সেজদা থেকে উঠে কি বলে? বলছে বেটা দুয়া তো বলতে পারবো না, নামাজ পড়ছি 20 বছর। দেখবেন ও যখন দুয়া জানে না স্বীকার করছে তাহলে ভালো। ও কিন্তু আবার দেখবেন বেতের নামাজে হাত দুটো দিলেন, তুই দুয়া জানিস না তা বলিস কি? বলিস কি? এটা তো একটা প্রশ্ন নয়। ও রুকু থেকে উঠে সবাই দেখছেন ঠোঁট নাড়ছে, ও নাড়ছে। সেজদা থেকেও ঠোঁট নাড়ছে। তাই আমি বলছি তুমি যখন দুয়া জানো না তুমি বলো কি? নিশ্চয় আল্লাহর ঘরে গিয়ে ধোঁকা দিচ্ছে কি দিচ্ছে না? ওই জন্য বিনীত অনুরোধ, অন্তত 20-50 টাকা খরচা করে একটা দুয়ার বই কিনে নামাজের দুয়াগুলো অন্তত পক্ষে মুখস্থ করুন। আর কদিন এরকম 2 নম্বরই করে চলবে? কদিন চলবে এরকম? নামাজি আসে না বিরল চৌকিতে, 25-30 বছর নামাজ পড়ছে, সূরা ফাতিহা জানে না, আছে না নেই? তা আল্লাহ যদি জিজ্ঞেস করে যে তোমাকে টাইম দিয়েছিলাম 60 বছর, 60 বছরে অন্তত পক্ষে এই নামাজের 12-14টা দুয়া মুখস্থ করতে পারোনি, এটা একটা লজ্জারও বিষয়। লজ্জার বিষয় না? লজ্জার বিষয়। বিনীত অনুরোধ, সালাত আদায় করুন। সালাত ছাড়া একটা মানুষের জান্নাত যাওয়া কি সম্ভব নয়। লোকটা মারা গেল, মারা যাবার পরে আপনাদের এখানে মাইকে অ্যানাউন্স করে, মসজিদে করে কেন? আমি হারাম হালাল ফতোয়া দিতে আসিনি, কিন্তু আমি ফতোয়া দেবো না। ওই আমি একদিন এসেছি আর একটা এমন কথা বলবো গ্রামে ঝামেলা বেঁধে যাবো, ও লাইন আমি নাই। তবে আমি একটা খুব যুক্তি সহকারে কথা বলবো, আমার কথাতে কারা সমর্থন করছেন একটু হাতটা তুলবেন এখন, না কথাটা বলার পর। একটা লোকের বয়স 60 বছর, 60 বছরে লোকটা মারা গেল। ভালো করে শুনবেন, 60 বছরে লোকটা মারা গেল। এই লোকটার নামাজ ফরজ হয়েছে কত বছরে? কে বলছে 7 বছর? না, 10 বছর। 7 বছর থেকে তার ট্রেনিং শুরু। 10 বছর বয়সে তার নামাজ ফরজ, তাই তো? নামাজ ফরজ। তার লোকটা টোটাল বেঁচে ছিল 60 বছর, তাহলে ও ফরজ নামাজ অবস্থায় ছিল কত বছর? 50, তাই না? 50 বছর কোনদিন কোন ওয়াক্ত আপনাদের বিরল চৌকি মসজিদে আজান বন্ধ গেছে? কেউ বলতে পারবেন না। 50 বছর আপনি হিসাব করুন, প্রতিদিন 5 বার করে মুয়াজ্জিন লোকে ডেকেছে, হাইয়া আলাস সালাহ, তুমি মসজিদে এসো, তুমি মসজিদে এসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষকে যদি শুধু নামাজের জন্য বলা হয় ওরা আসবে না সার্থক পর। আল্লাহ রাসূল আবার শব্দ শিখিয়েছেন, হাইয়া আলাল ফালাহ, বলো তোমরা তোমাদের কল্যাণের জন্য এসো মসজিদে। 50 বছর যাবর লোকটাকে মসজিদ থেকে ডাকা হলো, বিরল চৌকি জামে মসজিদ থেকে। 50 বছর ডাকার পরেও এক ওয়াক্তের জন্য লোকটা মুয়াজ্জিনের ডাক শুনে মসজিদে গেল না। এইরকম একটা
বেনামাজি মারা গেছে, আর মসজিদের মাইকে বলা হচ্ছে ফটিক ভাই মারা গেছে, জোহরের নামাজের পরে মাই আজান হবে, জানাজা হবে, আপনারা সবাই থাকবেন। মসজিদের মাইক কি আইসক্রিম ওয়ালার মাইক নাকি? 50 বছর আল্লাহর ঘরকে অপমান করেছো, 50 বছর আল্লাহর ঘরে মুয়াজ্জিনকে অপমান করেছে, আর ওর মতো একজন বেনামাজি মারা গেল, আর মসজিদের মাইকে তুমি অ্যানাউন্স করছো। তোমার হুঁশ মোটা আছে? মাথায় গোবর ভরা আছে তোমার? কেন তুমি ওর ব্যাপারে বলতে গেলে? তবু এটা যুক্তি এবং তর্কের খাতিরে মেনে নিতাম, যদি লোকটা ইমানদার লোক, ভালো লোক, নামাজি লোক মারা গেছে, তবুও মারা যেত। এক ওয়াক্ত জীবনে কোনোদিন নামাজ পড়েনি এই লোকটার নাম বলছে মসজিদের মাইকে, যাকে প্রত্যেক দিন 50 বছর 5 বার করে ডাকা হয়েছে, 10 পয়সাও দাম দেয়নি মুয়াজ্জিনের আজানকে। ঠিক বললাম না ভুল বললাম? কারা এই কথাতে সহমত পোষণ করে হাত তুলুন তো, যে কথা আপনি ঠিক বললেন। ঠিক, একদম। হাঁকার আগে আপনার মগজে যেন কিছু ঘেনু থাকে, একেবারে সব যেন গোবর ভরা না থাকে। কোন লোকটার হাঁকতে যাচ্ছেন মসজিদের মাইক, এটা দেখবেন লোকটাকে। মসজিদের মাইক আইসক্রিম ওয়ালার মাইক নয়, এটা আল্লাহর ঘরের মাইক, শুধু আজানের জন্য ব্যবহার হবে, আর কোনো কিছুর জন্য নয়। সালাত এই ইবাদত ছাড়া জান্নাত যাওয়া যায় না। লোকটা মারা গেল, মারা যাবার পরে ইমাম সাহেব দাঁড়িয়ে সবার সামনে বলছে, আসসালামু আলাইকুম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর রাস্তায় হাঁটতে হবে। দয়া করে যারা আছেন মনোযোগ দিয়ে শুনুন। আজকে আমাদের গ্রামের আব্দুল্লাহ ভাই মারা গেছে, ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা করে দেবেন। ঋণ টিন করে থাকলে তার 3টে বেটা আছে বলবেন। বেটাগুলো এসে মাথায় রুমাল বেঁধে, টুপি খুঁজে পায়নি, এত ভদ্র, মাথায় রুমাল বেঁধে এসে বলছে, আমার আব্বা যদি কিছু থাকে আল্লাহ রাস্তায় ক্ষমা করে দেবেন। বলে কি বলে না? বলে। ইমাম সাহেব জানাজা করে খুব জোরে জোরে দোয়া করছে, রব্বানা আতেনা, আল্লাহ মুখের বাপকে জান্নাত দিয়ে দাও না, নিয়ে জলসা হচ্ছিল। বিরল চৌকি মাদ্রাসার জন্য ওখানে এসে ওর বড় বেটা 50,000 দিয়ে দিয়েছে। আর আমাদের বক্তাদেরও তো দোয়া করার ঢং সাংঘাতিক, এবং দোয়া করছে মনে হচ্ছে জান্নাতের জায়গা নাই, ওকে মনে হয় ঠেলে ঢোকাচ্ছে আর কি, অমুকের বাপকে দাও না, তোর হবে না। দুয়ার ক্যাপাসিটি আলাদা, 1000-এর দোয়া মাঝখানে ছেড়ে দিয়ে পালিয়ে আসছে। তো 20,000 দিয়েছে, একদম দরজা খুলে জান্নাতে চেয়ারে বসিয়ে দিয়ে তবে বক্তা ফেরত আসছে। এরকম দোয়া। ছোট দানিদের দোয়া কম, বড় দানিদের দোয়া বেশি। হচ্ছে কি হচ্ছে না বাস্তব, এগুলো বাস্তব। ইমাম সাহেব খুব দোয়া করছে, আল্লাহ লোকটাকে ক্ষমা করে দাও, ওর বড় বেটা 50,000 দান করে দিয়েছে, ওর বাপ জীবনে নামাজ পড়েনি। বলুন তো, 50,000 দান করেও, আর আমি মমতাজুল ইসলাম দোয়া করেও, ইমাম সাহেব দোয়া করেও ওর বাপকে জান্নাত ঢোকানো যাবে? যদি জান্নাতে ঢোকানো যায় তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। যদি বলছেন কেন, আল্লাহ তাআলার ভাষা শুনুন। আল্লাহ বলছেন, মা সালাকাকুম ফি সাকার, একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি কেন জাহান্নামে আছো? তখন সে বলছে, মা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার দুনিয়ায় সব ভালো কাজ ছিল, শুধু নামাজ পড়িনি তাই। এখানে তো সবাই আলেম বসে আছে মনে হয়, আছে এগুলো কোরআনে? আল্লাহ বলছে একজন জাহান্নামীকে, তুমি জাহান্নামে এসেছো কেন? ও তখন বলবে যে আল্লাহ শুধু নামাজ পড়িনি তাই। তার মানে বোঝা যাচ্ছে নামাজ না পড়লে থাকার জায়গা কোথায়? জান্নাতে, জাহান্নামে। আমার জাহান্নামটা বলছে, আবার হাসছে, মানে অন্তরটা যে কেঁপে যাবে যে আমি জাহান্নামে যাব, আর হাসছে। এটা তো একটা বিশাল ব্যাপার। আপনার তো মনটা সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যাবার কথা, যে আল্লাহু আকবার, আমার ব্যাপার আল্লাহ এই কথা বলছে, আমি জাহান্নামে যাব। এটা যদি আল্লাহ রসুলের সাহাবীদের পরিবেশ হতো, সাহাবীরা তো পুরো অজ্ঞান হয়ে যেতেন ভয়ে। আল্লাহু আকবার। তবে বেনামাজি চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। বেনামাজি যারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ এইটার প্রতি বিশ্বাস থাকে বা আছে। একটা লোক পাড়া গ্রামে নামাজ পড়ে না, কিন্তু দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহর নবী একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও মানে কি মানে না? মানে নামাজ হয়তো পড়ে না। এই লোকটা চিরস্থায়ী জাহান্নামে থাকবে না, তবে এই জাহান্নাম থেকে কোনো না কোনো একদিন বাঁচবে। কি বললাম বুঝলেন? কিন্তু একদিন যদি জাহান্নামে রাখা হয়, দিনটা হবে কত বছর? 50,000 বছর। এটা ভেবেছেন? এইটা ভেবে যান। ধরে নেন বেনামাজি একদিন জাহান্নামে থাকবে, কত বছর? 50,000 বছর। চলুন, বেনামাজি কত খাতারনাক,
আপনাকে একটা কথা বলে দিই, আল্লাহ তাআলা তো বলেছেন এটা যে বেনামাজি থাকার জায়গা কোথায়? সাকার। সারা পশ্চিম বাংলার এই মুহূর্তে সব থেকে বড় আলেম আমি যাকে মনে করি, এই তো এই ছেলেটাও জানে, সবাই আলেমরা চেনে, তার নাম হচ্ছে জনাব আব্দুল হামিদ ফাইজি আল মাদানি।